আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নামাজ শেষের জিকির সমূহ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা চতুর্থ পর্বে চলে আসছি। ইনশাল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া, একটি গুরুত্বপূর্ণ জিকির, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেই জিকিরটা কি এবং সেটা ফজিলত কি আমরা যদি আগে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ব্যক্তি আমরা যেই দোয়াটা নিয়ে আজকে, যে জিকিরটা নিয়ে আজকে আলোচনা করব, সেই দোয়াটা নামাজের শেষে বলবে, তার পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সমুদ্রের ফেনা রাশির পরিমাণ হয়। তার মানে একজন মানুষ যদি এই দোয়াটা নামাজের পরে নিয়মিত পড়ে, তাহলে কি হবে? সমুদ্রের ফেনা রাশির পরিমাণ যদি তার গুনাহ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ! সমুদ্রের ফেনা রাশি পরিমাণ, বুঝতেই পেরেছেন কত মহৎ, কত বিশাল বিষয়। তো আমরা চলুন জেনে নেই সেই দোয়াটা কি। সেই দোয়াটা হচ্ছে এই নামাজের শেষে খুবই পরিচিত দোয়া, পরিচিত জিকির। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা জিনিস কতবার বলতে হবে? প্রথমে আমরা দুইটা পদ্ধতি এখানে আছে। প্রথম পদ্ধতিতে হচ্ছে আমরা সুবহানাল্লাহ বলবো 33 বার, আলহামদুলিল্লাহ বলবো 33 বার, আল্লাহু আকবার বলবো 34 বার। তাহলে মোট 100 বার হবে। এই যে আমরা নামাজ শেষে কী করি, আমাদের যে আঙ্গুলের গিড়েগুলোতে কী করি, গণনা করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা চেষ্টা করব 33 বার, 33 বার এবং 34 বার, মোট 100 বার এই জিকিরটা করার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম উচ্চারণটা জেনে নেই, তার পরবর্তীতে আরেকটা দোয়া এটার সাথে সংযুক্ত আছে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা পূর্বে আমরা এই যে উচ্চারণগুলো আমরা একটু দেখে নিই এবং অর্থটা দেখে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ আমরা কি জানি? সুবহানাল্লাহ, কি করব? সুবহানাল্লাহ আমরা এখানে কি করব? খুব সুন্দর করে একটু আল্লাহ শব্দটা মোটা করে বলবো, সুবহানাল্লাহ, 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 এভাবে 33 বার বলবো। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ কতই না পবিত্র, মহান, আল্লাহ কতই না পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করছি, সুবহানাল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ তো আমরা জানি। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আল্লাহ শব্দটা আমরা চিকন করে পড়তেছি, আমরা একটু শুদ্ধ করে বলার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলবো? আল্লাহু আকবার। তাহলে এই তিনটা জিকির, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার মানে কি? আমরা আগের প্রথম দোয়াতে বলেছিলাম আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এই মোট 33, 33, 34, 100 বার আমরা বলার চেষ্টা করব। তাহলে কি হবে? সমুদ্রের ফেনা রাশি পরিমাণ যদি আমাদের গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটা আমরা হাদিসে পাই। তারপরে যদি আমরা যাই যে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই জায়গায় 34 বার আল্লাহু আকবার না বলে, অর্থাৎ তিনটাই 33 বার বলে, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 বার বলে একবার আমরা বলার চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়াটা আমরা একবার বলবো, তার মানে 33, 33, 33 এবং এই একবার এটা বললে আমাদের 100 বার পূর্ণ হবে। তাহলে অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরিক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কি নেই? শরিক নেই। তারপরে লাহুল মুলকু মানে এই যে রাজত্ব, রাজত্বকার, লাহুল মুলকু আল্লাহর জন্যই রাজত্ব, ওয়ালাহুল হামদু তার জন্যই প্রশংসা, ওহু আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এটাই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা যদি আরেকটু তাড়াতাড়ি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা একটু অর্থ বুঝে আস্তে আস্তে বলার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা যেই অগণিত সওয়াবের কথা হাদিসে আসছে সেই সওয়াবের ভাগীদার হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ শেষে এই জিকিরগুলো, সুন্নতসম্মত জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।